সো হ্যালো বন্ধুরা, আমরা অনেকেই কিন্তু পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল এডিট করে থাকি। কিন্তু একটা থাম্বনেল এডিট করার জন্য মেইন যে বিষয়টা সেটা হলো কিন্তু একটা বাংলা ফন্ট অ্যাড। সো আমরা কিন্তু অনেকেই কিন্তু পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে যাই, কিন্তু আমাদের সামনে কিন্তু অনেক ধরনের সমস্যা আসে। আমরা যখন পিক্সেল ল্যাবে বাংলা ফন্ট অ্যাড করতে যাই বা ইংলিশ ফন্ট অ্যাড করতে যাই, তখন কিন্তু আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা ফেস করতে হয়। সো কারো কারো আছে এরকম সমস্যা হয়, কারো কারো আবার ফন্ট অ্যাডই হয় না কোনোভাবে। আমাকে অনেকেই কমেন্ট করেছেন, ভাই আমি কোনোভাবে আমার পিকচার ল্যাপে কিন্তু বাংলা ফন্ট অ্যাড করতে পারতেছি না, এটার আপনি একটা সমাধান দেন। আমি যে নিয়মে আপনাদেরকে দেখাবো, যদি আপনারা সেম নিয়মে করেন তাহলে কিন্তু 100% আপনাদের ফন্টটা কিন্তু অ্যাড করতে পারবেন। সো চলেন কথা না বেরিয়ে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা ফন্ট ডাউনলোড করার জন্য চলে যাব ক্রোম ব্রাউজারে, অ্যান্ড সেখানে গিয়ে সার্চ করব বাংলা ফ্রি ফন্ট। তারপর প্রথমে যে লিপি গড় ওয়েবসাইটটা আসবে আমরা সেটা ওপেন করব, অ্যান্ড একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতেই পারবো যে ফ্রি ফন্ট। সো আমরা ফ্রি ফন্ট ডাউনলোড করব, যেহেতু আমরা টাকা দিয়ে কিনবো না তার জন্য নিচের কোনাতে ক্লিক করব না। সো এখান থেকে আমরা অ্যাড আসতে পারে, অ্যাডটা ক্লোজ করে দেব। তারপর এখান থেকে আপনারা ফন্ট চুজ করবেন, আপনার যেই ফন্টটা ভালো লাগবে আপনারা সেই ফন্টটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো আমি দেখানোর জন্য একটা ফন্ট এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। সো ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিন্তু ভিতরে আসার পর কিন্তু এখানে আপনারা কিন্তু লিখে পরীক্ষা করতে পারবেন যে আপনার ফন্টটা কেমন। সো এখান থেকে আমি যেমন সিম্পল একটা লেখা দিয়ে দিচ্ছি, হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই। ফন্টটা মোটামুটি ভালোই আছে। সো তারপর এখানে একটা বিষয় খেয়াল করবেন, এখান থেকে আপনারা সবসময় নামটা দেখে রাখবেন, পরবর্তীতে আপনার নামটা কাজে লাগবে। সো তারপর এখান থেকে ডাউনলোড আইকনে ক্লিক করে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অনুদান দিন, এখানে চাপ দিলে কিন্তু আপনার ফন্টটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে আপনাদের কি করতে হবে, প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপ নামাতে হবে জার্সিবার নামের। সো জার্সিবার নামের এই অ্যাপটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেলে এখান থেকে আমরা দেখবো যে ডাউনলোড ফাইল কোনটা আছে। সো এখান থেকে ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে আমরা যে নামটা দেখে রাখছিলাম ফন্টের যে নামটা, সেই নাম অনুযায়ী কিন্তু আমরা ফন্টটা খুঁজে নেব। তাও যদি না পান তাহলে দেখবেন সাইডে তারিখ দেওয়া আছে, আপনারা সিম্পল আপনাদের তারিখ অনুযায়ী কিন্তু আপনাদের ফন্টটাকে খুঁজে নেবেন। সো যেই ফন্টটা আপনারা নামাইছেন সিম্পলি সেই ফন্টের উপর একটা ট্যাপ করবেন। চাপ দেওয়ার পর কিন্তু এখানে এক্সট্রাক্ট লেখা আছে, আপনারা কিন্তু এক্সট্রাক্টের উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে যাবেন, এন্ড উপরে দেখবেন যে প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করে আপনারা কিন্তু ফোল্ডার বানিয়ে নিতে পারেন। যেমন আমি একটা ফোল্ডার বানাচ্ছি বাংলা ফন্ট। সো এই নামের একটা ফোল্ডার বানিয়ে আমরা কিন্তু ওকে করে দেব। সো বাংলা ফন্ট লিখে আমরা ওকে করে দিলাম, আমাদের ফোল্ডারটা কিন্তু রেডি। সো এখান থেকে এই যে বাংলা ফন্ট অপশন, এখানে ক্লিক করে নিচে তীর চিহ্নের মতো একটা আইকন আছে, এখানে ক্লিক করে আপনারা খালি ঘরে টিক দিয়ে তারপর উপরে যে অপশনটা আছে রিপ্লেস, এখানে ক্লিক করে দেবেন। তারপর আমাদের ফন্টটা কিন্তু এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। সো এখন আমরা যেই নামের ফন্টটা কিন্তু এখান থেকে আমরা নামটা কিন্তু দেখে রাখবো অবশ্যই। তারপর আমরা চলে যাব পিক্সেল ল্যাবে, এন্ড গিয়ে এখানে আমরা একটা টেক্সট লিখে দিচ্ছি। আমি এখানে একটা বাংলা লেখা দেখে দিলাম যে কেমন আছেন। সো এটা লেখার পর আমরা একটু বড় করে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা স্ক্রল করে এখান থেকে দেখবো যে ফন্ট। সো আমরা কিন্তু এই ফন্টে চলে যাব, যেহেতু আমরা ফন্ট অ্যাড করব। সো আপনারা এগুলো পারেনি তাও দেখিয়ে দিচ্ছি। সো মাই ফন্টে গিয়ে এখান থেকে দেখবেন যে টি এর মতো একটা অপশন আছে, আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে আপনাদের কি করবে, এই থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে আপনার ডাউনলোড ফোল্ডারে রাখবে, আপনারা আপনাদের ফোনে চলে যাবেন। তারপর এখানে দেখবেন যে আপনার সেই বাংলা ফন্ট যে ফোল্ডারটা আছে সেটা। তারপর এখান থেকে আমরা হাসান নামের যে ফন্টটা ডাউনলোড করেছিলাম সেখানে ক্লিক করব। তারপরে নিচে দেখবেন যে ইউনিকোড, যেহেতু আমার এক্সট্রাক্ট করা হয়ে গেছে তাহলে আমরা ইউনিকোডে ক্লিক করে দেবো। এখান থেকে আমাদের ফন্টটা কিন্তু চলে আসবে, আমরা ফন্টটা সিলেক্ট করে দেবো। ফন্ট সিলেক্ট করা হয়ে গেলে কিন্তু ফাইনালি আমাদের কিন্তু ফন্টটা কিন্তু সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু আমাদের আর কোনো প্রবলেম দেখা দেয় নাই। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফন্টটা সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। সো আপনারা আবার ভাববেন আমি ফন্ট ডাউনলোড করলাম একটা আবার অ্যাড করলাম আর একটা। আসলে ওইটা আমার আগে থেকে ডাউনলোড ছিল, তাই আমি আর ডাউনলোড করি নাই। নতুন একটাকে ডাউনলোড করে আমি কিন্তু সেটা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিলাম। সো এই সেম নিয়মে যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনার ফন্টটাও কিন্তু অ্যাড হয়ে যাবে, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। সো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এন্ড আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।